আসসালামু আলাইকুম। চলুন জেনে নেই বিনোদন জগৎ থেকে কি নিউজ থাকছে আপনাদের জন্য। চকবাজার ট্র্যাজেডির শোকের রেশ অনেকটা কেটে গেছে। আলোচনা এখন চলচ্চিত্রের দুই নায়িকা। একজন হলেন চলচ্চিত্র থেকে বর্তমানে দূরে থাকা ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা শিমলা, অন্যজনের এখনও চলচ্চিত্রে অভিষেক হয়নি। দুটি ছবিতে কাজ করেছেন। নামের আগে বিতর্কিত খেতাবটি পেলেও নায়িকা সানাইকে কে না চেনে। সোশ্যাল মিডিয়া থেকে চায়ের আড্ডা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অন্দরমহলের আড্ডা, সবখানে ঘুরে ফিরে আলোচনায় উঠে আসছে রূপালী জগতে দুই সময়ের দুই নায়িকা। সবসময় আলোচনায় থাকতে উদ্ভট সব কাণ্ড ঘটানো সানাই মাহবুব সুপ্রভাকে সম্প্রতি পুলিশ আটক করে সোশ্যাল মিডিয়ার উস্কানিমূলক ভিডিও পোস্ট করার জন্য। পরে ভবিষ্যতে এই ধরনের ভিডিও ছড়াবেন না মুচলেকায় তাকে ছেড়ে দেয় পুলিশ। তবু সানাইকে নিয়ে নেতিবাচক আলোচনা ছড়াতেই থাকে। এর মধ্যে নিজের বিয়ে ও হবু বর নিয়ে মুখ খুলে মানুষকে চমকে দেন তিনি। সানাই জানান তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, বাগদানও হয়ে গেছে। তার বর দশম জাতীয় সংসদে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। একাদশ জাতীয় সংসদেও এমপি তিনি। ব্যক্তিজীবনে তিনি ডিভোর্সি এবং তার 3টি সন্তানও রয়েছে। সানাইয়ের সঙ্গে তার বয়সের পার্থক্য 22 বছর। সানাই তার বরের পুরো পরিচয় ফাঁস করেননি, আর তা না করায় সবার মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য কে হতে পারে সানাইয়ের বর? এই আলোচনার রেশ চলার মধ্যেই ঘটে যায় বিমান ছিনতাই চেষ্টার ঘটনা। খেলনা অস্ত্র নিয়ে একাই বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা যুবক মাহাদি ওরফে পলাশের পরিচয় জানার পর শিমলা হয়ে ওঠেন ঝোড়ো হাওয়ার উৎস। কেননা ছিনতাইকারী পলাশের সাবেক স্ত্রী হলেন এই নায়িকা। লোকজন আলোচনায় মেতে ওঠেন অসমবয়সী এই সাবেক দম্পতিকে নিয়ে। পরে গণমাধ্যমে মুখ খুলেন নায়িকা শিমলা। শিমলা স্বীকার করে নেন বিমান ছিনতাইকারী তার সাবেক স্বামী। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় 4 মাস আগে তাকে ডিভোর্স দিয়েছেন তিনি। শিমলা আরও বলেন 2017 সালের 12 সেপ্টেম্বর পলাশের সঙ্গে তার প্রথমবার দেখা হয়। একজন চলচ্চিত্র পরিচালকের বাসার একটি অনুষ্ঠানে প্রথম পরিচয় হয়। এরপর সম্পর্কে জড়িয়ে পড়া। 2018 সালের 3রা মার্চ বিয়ে হয়। গত বছর 6 নভেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ হয় বলে জানান তিনি। কেন বিচ্ছেদ হলো এমন প্রশ্নের জবাবে শিমলা বলেন কিছু সমস্যা ছিল বিধায় ডিভোর্স হয়েছে। তার মানসিক সমস্যাই এর মূল কারণ। সে যা করেছে তা অস্বাভাবিক, দেশের জন্য দুঃখজনক ও লজ্জার। এজন্য যদি প্রয়োজন হয় আমি দেশের জন্য যে কোনো কিছুর মুখোমুখি হতে রাজি। রূপালী জগতের খবর দিয়ে যাদের আলোচনায় থাকার কথা, সেখানে ব্যক্তিগত জীবন নিয়েই বারবার খবরের শিরোনাম হচ্ছেন দুই নায়িকা শিমলা ও সানাই। প্রতিদিনই নতুন কোনো না কোনো খবরের মাধ্যমে টক অব দ্য টাউন হয়ে উঠেছেন তারা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।